ঈদের আগের দিন সড়কপথে কমেছে যানবাহনের চাপ, নেই কোথাও যানজট, এমনকি নৌ রুটেও স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। কয়েকটি স্থানে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। গণপরিবহনের পাশাপাশি ঝুঁকি নিয়ে অনেকে ট্রাক ও পিকআপে রওনা হয়েছেন। এ নিয়ে আলোচনাতে এবার টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে তো যমুনা সেতুতে আমরা যেমনটি জেনেছি সকালে যে গাড়ি দুর্ঘটনা এবং বিকল হয়ে পড়ায় একটা যানজটের সৃষ্টি হয়েছিল, এখন আসলে কি পরিস্থিতি দেখছেন? মহাসড়কের অবস্থা কেমন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এখন মহাসড়ক একদমই স্বাভাবিক এবং মানুষ নির্বিঘ্নে যেতে পারছে। আপনি যেমনটি বলছিলেন যে সেতুর উপরে বেশ কয়েকটি দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছিল। সেটা হচ্ছিল গত রাতে, এবং রাত ৩টা থেকে কিন্তু সেতু কর্তৃপক্ষ একটি বিশেষ ব্যবস্থা করেছে। তার এই অনুযায়ী ওই দুর্ঘটনা কবলিত গাড়িগুলি সরানোর পরেই কিন্তু আপনি জানেন যে সেতুর এক পাশ দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন যায় এবং আর এক পাশ দিয়ে উত্তরবঙ্গ থেকে রাজধানী দিকে চলে আসে। কিন্তু আজকে রাত ৩টার থেকে টানা ২ ঘন্টা কিন্তু শুধুমাত্র সকল যানবাহন রাজধানী থেকে উত্তরবঙ্গমুখী গিয়েছে, অর্থাৎ ব্রিজটাকে ৪ লেনে রূপান্তরিত করা হয়েছিল, যে কারণে এই যে যানজটের সৃষ্টি হয়েছিল। আপনি জানেন যে এই মহাসড়কটাতে যদি কখনো যানজটের সৃষ্টি হয়, সেটা আমরা যদি প্রথমে ১০-১২ কিলোমিটার বলি, সেটা কিন্তু ২-৪ ঘন্টা পরে আমরা সেটা ৩০-৩৫-৪০ কিলোমিটার যানজটে দেখেছি। কিন্তু এবছর ব্রিজটাকে ৪ লেনের মতো করে উত্তরবঙ্গের দিকে যানবাহন দিয়ে দেওয়ার কারণে কিন্তু মাত্র ৮ থেকে ৮ ঘন্টার মতো থেমে থেমে যানজট ছিল, পুরোপুরি যানজট ছিল না, থেমে থেমে যানজট ছিল, যে কারণে ওই সময় যেসব মানুষ বা যাত্রীরা এই সড়ক ব্যবহার করছে তারা কিছুটা ভোগান্তিতে পড়ছিল। এছাড়া এই চলতি ঈদে আমরা প্রথম থেকে আজকে এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র আজকে সকালের ওই সময়টি ছাড়া বাকি সময়টাতে কিন্তু আমরা মানুষদেরকে নির্বিঘ্নেই যাতায়াত করতে দেখেছি। এখন আপনি দেখছেন যে মহাসড়ক কিন্তু অনেকটাই ফাঁকা বলতে স্বাভাবিক দিনে যে পরিমাণ যানবাহন যায় সে পরিমাণ তার চাইতেও অনেক কম যানবাহনই কিন্তু এখন দেখা যাচ্ছে। অর্থাৎ এই মহাসড়ক ব্যবহার করে মানুষ নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করতে পরিবারের সাথে যোগ দিতে পারছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে মহাসড়কের সর্বশেষ। টাঙ্গাইল থেকে মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।